তোদের এর আগে যেটা প্রজেকশন বুঝিয়েছি, থিওরিটিক্যাল পার্ট বুঝিয়েছি আর প্রজেকশন অফ স্ট্রেট লাইন করিয়েছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রজেকশন অফ সলিডস। আমি সেই প্রজেকশন থিওরিটিক্যালে বলেছিলাম যে পয়েন্ট, স্ট্রেট লাইন, ল্যামিনা, তারপরে সলিড, মানে এক একটা ডাইমেনশান অ্যাড হচ্ছে, অবজেক্টের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা আমি আগে বলেছি প্রজেকশানের থিওরি ইয়েতে, যে ভিডিওটা হয়েছিল। আজকে আমরা সলিড বলছি কাকে না, এ সলিড ইজ এ ডিফাইন অ্যাজ অ্যান অবজেক্ট হ্যাভিং 3 ডাইমেনশান, দ্যাট ইজ ইমেজ, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অর থিকনেস। এই 3টা ডাইমেনশান থাকবে এরকম বাউন্ডেড কোনো পিকচারকে, বা মানে বাউন্ডেডটা হচ্ছে কি করে না, প্লেন ফেসেস বা কার্ভ ফেসেস বা কম্বিনেশান মিলে বাউন্ডেড হয়ে কিন্তু সলিড তৈরি হয়। হ্যাঁ, সেই সলিডকে নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। এই সলিড ইন জেনারেল মানে হয় অ্যাক্সিস অনুপাতে। যদি কোনো সলিডের অ্যাক্সিসটা বেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তখন তাকে আমরা বলছি রাইট সলিড, এবং সেই সলিডের যদি বেস সব মানে একটা নির্দিষ্ট আকৃতির হয় তাকে বলছি আমরা রেগুলার সলিডস। এবার কোনো সলিডের অ্যাক্সিস যদি বেসের সঙ্গে ইনক্লাইন থাকে তাকে আমরা বলছি অবলিক সলিড। এই হচ্ছে অ্যাক্সিস অনুপাতে সলিডকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে রাইট সলিড আর একটা হচ্ছে অবলিক সলিড। আর একটা ক্লাসিফিকেশান হয় সলিডের, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পলিহেড্রা, 2 নম্বর হচ্ছে সলিড অফ রিভলিউশন, 3 নম্বর হচ্ছে ফ্রাস্টাম অ্যান্ড ট্রানকেটেড সলিডস। পলিহেড্রা কাকে বলছে? এ সলিড হুইচ ইজ বাউন্ডেড বাই এ প্লেন সারফেস বা ফেসেস ইজ কল্ড পলিহেড্রা। এবার এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেগুলার পলিহেড্রা, প্রিজম অ্যান্ড পিরামিড। রেগুলার পলিহেড্রার মধ্যে কি কি আছে না, অল ফেসেস অফ এ পলিহেড্রা হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড শেপ। তো তখন সেই সলিডকে আমরা বলছি রেগুলার পলিহেড্রা। তার মধ্যে একটা আছে কিউব, যার টেকনিক্যাল নাম হচ্ছে হেক্সাহেড্রন। আমরা যে লুডুর ছক্কা গুটি দেখেছি এটা একটা হেক্সাহেড্রন। এটার হচ্ছে 6টা ইকুয়াল রেগুলার স্কোয়ার ফেসেস আছে। এই সব পলিহেড্রার ফেস অনুপাতে এদের নামগুলো চেঞ্জ হবে। সেটা হচ্ছে কিউবের পর আছে টেট্রাহেড্রন, এটা আছে 4 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফেসেস। মানে আমরা যদি একটা মডেল বানাই, হ্যাঁ, 4টা সমবাহু ত্রিভুজ আমরা জয়েন্ট করলে এরকম একটা মডেল পাওয়া যাবে। এরপর আছে অক্টাহেড্রন, এটা আছে ইট হ্যাজ 8 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আমরা যদি একটা ভলিবল সঙ্গে কম্পেয়ার করি তাতে আমি দেখেছি যে 8টা, দেখবি ভলিবল যে কোনো বল, ফুটবল বা ভলিবল তৈরি হচ্ছে চামড়াতে সেলাই করে করে। এবার আমরা 8টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ জয়েন করে করে একটা বলের শেপ দিলাম, সেটাকে বলবো অক্টাহেড্রন। ডোডেকাহেড্রন, এটা আবার বলছে যে 12টা ইকুয়াল রেগুলার পেন্টাগন ফেসেস। দেখবি এই যে ফুটবলের উদাহরণ বা ভলিবলের উদাহরণটা দিচ্ছি, সেগুলো দেখবি অনেক পেন্টাগনও সেলাই করে করে বলটা তৈরি করা হয়েছে, আবার ট্রায়াঙ্গেল আকৃতির কোনো জিনিস হয়েও বলটা তৈরি হয়। যখন ট্রায়াঙ্গেল আকৃতির হয়ে যাচ্ছে 8টা ট্রায়াঙ্গেল, তখন তার নাম অক্টাহেড্রন। যখন 12টা পেন্টাগন সেলাই করে করে একটা সলিড বানাচ্ছি তখন হচ্ছে ডোডেকাহেড্রন। আর যখন 20টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে যখন কোনো সলিড বানাচ্ছি তখন হচ্ছে আইকোসাহেড্রন। তো এগুলো শর্ট টাইপের কোশ্চেন আসবে, ধরবে, তো তোকে বলবে, জিজ্ঞেস করবে যে কোনটাতে কি ধরনের ফেস আছে দিয়ে তৈরি করা হয়েছে। সহজভাবে যেটা উদাহরণ দিলাম কিউব বা হেক্সাহেড্রন, এটা হচ্ছে 6টা তল। এটা আমাদের কাছে সবার কাছে আছে, স্কোয়ার বক্স বা লুডুর যে ছক্কা গুটিটা। হ্যাঁ, এরপর আমরা যাব প্রিজম। এই প্রিজম হচ্ছে যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গুলার প্রিজম, স্কোয়ার প্রিজম, পেন্টাগোনাল প্রিজম, হেক্সাগোনাল প্রিজম। এই প্রিজমের হচ্ছে ফেস, এটা হচ্ছে রেক্টেঙ্গেল আকৃতির, আর বেস যে আকৃতির হবে সে অনুযায়ী নাম হবে। বেসটা যদি ট্রায়াঙ্গেল হয়, এবং এগুলো সব রেগুলার সলিড মানে ফেসগুলো একই আকৃতির হবে সব। একটা প্রিজমের
যটা ফেস থাকুক সে মানে ফেসগুলো তো আমি বললাম যে রেক্টেঙ্গেল আকৃতির হবে, সব কিন্তু একই আকৃতির হবে, এই জন্য এটা রেগুলার বলছি। আর রাইট বলছি এটা অ্যাক্সিস বেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। আর নাম হবে বেস যে আকৃতির হবে, ট্রায়াঙ্গুলার বেস ট্রায়াঙ্গুলার প্রিজম, স্কোয়ার বেস স্কোয়ার প্রিজম, পেন্টাগোনাল বেস পেন্টাগোনাল প্রিজম, হেক্সাগোনাল বেস হেক্সাগোনাল প্রিজম। এবং এটা রেগুলার হওয়ার জন্য বেসটা যে আকৃতি হবে এটাকে বেস বা বটম ফেস বলতে পারি, আর টপ ফেস বলতে পারি। উপরে যেটা থাকবে সেটাও একই আকৃতির হবে। এই হচ্ছে আমাদের প্রিজমের ছবি, আমি পরপর দেখালাম। এরপর আরও আমি অ্যাড করে দিতে পারি, কোনোটা যদি যদি হেপ্টাগন আকৃতির হয় তাহলে হেপ্টাগোনাল প্রিজম। এরপরে আমরা আসবো পিরামিডের। এই পিরামিড কি, এর বেস যে আকৃতি হবে সে অনুযায়ী নাম হবে, কিন্তু এর ফেস ট্রায়াঙ্গেল আকৃতির হবে, যেটা প্রিজমের সঙ্গে পার্থক্য। প্রিজমের ফেস হচ্ছে রেক্টেঙ্গেল আকৃতির, পিরামিডের ফেস হচ্ছে ট্রায়াঙ্গেল আকৃতির। এবং যেহেতু ট্রায়াঙ্গেল আকৃতি, সে সব ফেস আকৃতির ট্রায়াঙ্গেলগুলো মিট করে উপরে একটা বিন্দুতে মিট করবে, সেটাকে বলছি আমরা অ্যাপেক্স অর ভার্টেক্স। এটাকে আমরা শীর্ষবিন্দুও বলতে পারি। এবং এর যেহেতু ট্রায়াঙ্গেল আকৃতি আছে, একটা স্ল্যান্ড এজ আছে, হ্যাঁ স্ল্যান্ড এজ। এবার তাহলে এটা দেখ, যখন ট্রায়াঙ্গেল আকৃতির বেস ট্রায়াঙ্গুলার পিরামিড, যখন স্কোয়ার আকৃতির ফেস স্কোয়ার পিরামিড ফেস না বেস, আর যখন পেন্টাগোনাল পিরামিড, হেক্সাগোনাল পিরামিড। মানে বেস যে আকৃতির হবে সে অনুযায়ী নাম হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলিয়ে ফেলে প্রিজম আর পিরামিডটা। দেখবি পিরামিড আমাদের একটা এক্সাম্পল আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, মিশরের পিরামিড। তো পিরামিড মানে দেখবি যে ট্রায়াঙ্গেল আকৃতির বেস মিট করে একটা চূড়া তৈরি করেছে, যেটাকে আমরা বাংলায় বলছি শীর্ষবিন্দু, ইংরেজিতে বলছি অ্যাপেক্স অর ভার্টেক্স। এরপর এগুলো সব ছবি দেখে তোরা এর ক্রাইটেরিয়াগুলো দেখে রাখবি, এগুলো ভাইভাতে ধরবে। আর এগুলোকে নিয়ে কিভাবে এর ভিউ হবে, আমার প্রজেকশানে বলেছি ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। এরপর যেটা আছে সলিড অফ রিভলিউশন। এটা রিভলিউশন বলছে যে একটি ঘূর্ণন করে সৃষ্টি হয়। আমি যদি একটা সিলিন্ডারকে ধরি, সলিড অফ রিভলিউশন, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল কোনো তল বা ল্যামিনাকে যদি ঘুরিয়ে বানাই তাহলে সিলিন্ডার হয়ে যাবে। তোদের নিজেদের কাছে একটা খাতা আছে, খাতাটাকে ঘুরিয়ে দেখ কোণের চোঙের আকৃতির হবে, বাংলায় যেটাকে সিলিন্ডারের বাংলা চোঙ, সেটাকে পাতিয়ে দিলে দেখ রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এটা এরও সিলিন্ডারের বেস আছে, আর এই সাইডে হচ্ছে ল্যাটারাল সারফেস। আমরা যে পরিমিতি অঙ্ক করেছিলাম, টোটাল সারফেস, ল্যাটারাল সারফেস। টোটাল বলতে বোঝাচ্ছে নিচেও সার্কেল আছে, উপরেও সার্কেল আছে। আর এটা আছে পার্শ্বতল, সাইডের যেটা বক্রতল আছে, যেটা পাতিয়ে দিলে একটা রেক্ট্যাঙ্গেল তল আমরা পাবো। এরপর আছে কোণ তো বলে দিলাম যে বেসটা সার্কুলার হবে এবং তার সাইডে একটা ল্যাটারাল সারফেস আছে। এটা যদি আমরা তুই ধর তোদের যে 30 ডিগ্রি সেট স্কোয়ারটা আছে না, ওটাকে লম্বালম্বি দাঁড় করিয়ে এক পাক ঘোরা, যে কাল্পনিকভাবে দেখ একটা কোণ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোণ, বাংলায় যেটাকে আমাকে শঙ্কু বলেছি, বা আমরা শঙ্কু নিয়ে অনেক অঙ্ক করেছি, চোঙ আর শঙ্কু নিয়ে অনেক অঙ্কও করেছি পরিমিতিতে। এরপর যেটা আছে স্ফেয়ার। এই স্ফেয়ারের একটাই তল, এই একটা একমাত্র এক্সাম্পল, যেটা তুই যেভাবে তুই এর ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ নিয়ে না কেন, সব ক্ষেত্রেই সার্কেল আসবে। তোকে এখানে ভাইবা কোশ্চেন হতে পারে যে এমন একটা সলিডের নাম করো, তুমি যে কোনো পজিশানে যেভাবে তুমি তার ভিউ নাও না কেন, সে একটা অবজারভার কী কী ভিউ নেয় আমি অলরেডি প্রজেকশন থিওরি ক্লাসে বলে দিয়েছি। ফ্রন্ট থেকে দেখবে যে ভিউটা পাবে আঁকবে, টপ থেকে দেখবে যে ভিউটা পাবে সে আঁকবে, সাইড থেকে দেখবে যে ভিউটা পাবে সে আঁকবে। এগুলো সবই স্ফিয়ারের ক্ষেত্রে সব সার্কেল হবে। এটা এরপরে যেটা আছে যে হলো ফ্রাস্টাম অ্যান্ড ট্রানকেটেড সলিড। এটা অন্য কোনো সলিড না, আমরা এতক্ষণ অবধি যেসব সলিড পড়লাম সেই সলিডকে আমরা কাটিং করব। এবার সেই কাটিং সলিডকে আমরা বলছি সেকশান অফ সলিড। সেটা সলিড প্রজেকশানের পরে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি বিস্তৃত বলবো। এখানে আমি শুধু দেখাবো যে একটা সলিডকে আমি দুভাবে কাটতে পারি। একটা অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার করে কাটতে পারি,
বা কাটিং প্লেন মানে একটা তল, ধরো ধারালো কোনো পাতলা জিনিস দিয়ে কাটছি, সেটা বেসের সঙ্গে প্যারালালও কাটতে পারি। এই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার অথবা বেসের সঙ্গে প্যারালাল কাটিং করলে উপরে দেখবি একটা ছবি আসছে, এই ধরো এটা একটা স্কোয়ার পিরামিড, তাকে আমি কাটিং করেছি। এটা একটা কোণ, তাকে আমি কাটিং করেছি। কিভাবে কাটিং করেছি না, তোরা ভাব যে অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারে কাটিং করেছি বা বেসের সঙ্গে কাটিং প্লেনটা প্যারালালভাবে রেখে কেটেছিস, তখন তাকে আমরা বলছি ফ্রাস্টাম অফ সলিড। এবার যদি পিরামিড হয় ফ্রাস্টাম অফ পিরামিড, যদি কোণ হয় ফ্রাস্টাম অফ কোণ, যদি সিলিন্ডার হয় ফ্রাস্টাম অফ সিলিন্ডার, যদি প্রিজম কাটি ফ্রাস্টাম অফ প্রিজম। এবার প্রিজমের নাম যদি বলি আমি ট্রায়াঙ্গুলার প্রিজম কাটবো, ফ্রাস্টাম অফ ট্রায়াঙ্গুলার প্রিজম। অতএব নামটা সলিড অনুযায়ী হবে। শুধু আমাকে ফ্রাস্টাম কখন বলছি না, ওই কন্ডিশনটা মনে রাখতে হবে। বারবার উল্লেখ করে দিচ্ছি, দুভাবে বলা যেতে পারে। এক হচ্ছে তার যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার কেটেছি, মানে মানে উপর থেকে নিচ দিয়ে কেটেছি, অথবা বেসের সঙ্গে প্যারালাল রেখে কেটে দিয়েছি আমি। কাটিং একটা প্লেন ধর না, ধরো এরকম একটা জিনিস, আমি জাস্ট এরকম একটা সলিডকে এরকম করে কাটছি। আর একটা হচ্ছে পারে ট্রানকেটেড সলিড, সেটা হচ্ছে ওই কাটিং হবে কিন্তু কাটিং প্লেনটা অ্যাঙ্গেলে কাটবো আমরা। এটা যদি কাটিং প্লেন ধরি এরকম করে অ্যাঙ্গেলে কাটছি, দেখ সাইডে একটা ছবি দিয়েছে অ্যাঙ্গেলের ছবি, তখন এটাকে বলছি ট্রানকেটেড পিরামিড, এটাকে বলছি ট্রানকেটেড কোণ। আর এবং সলিডের নাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই অনুযায়ী বলতে হবে। তার আগে ট্রানকেটেড কথাটা জুড়ে দিতে হবে, ফ্রাস্টাম কথাটা জুড়ে দিতে হবে। হয়েছে? এই হচ্ছে আমাদের এই সলিড, বিশেষ করে আমাদের প্রয়োজনে এই যে আবার আমি বলে দিচ্ছি, এই যে প্রিজম, ট্রায়াঙ্গুলার প্রিজম, স্কোয়ার প্রিজম, পেন্টাগোনাল প্রিজম, হেক্সাগোনাল প্রিজম, এই চারটাকে নিয়ে আমাদের বেশি ছবি আঁকতে হবে প্রজেকশন অফ সলিডের। তাহলে এইটাকে যদি আমি প্রথম এর যেভাবে আছে আমি যদি ভাবি, আমি যদি এদিক দিয়ে অ্যারো করি, তাহলে এখানে দুদিকে দুটো মানে রেক্টেঙ্গেল দেখতে পাবো। এবার এটা যদি অ্যাঙ্গেলে আছে টু শেপে দেখতে পাবো না, টপ থেকে দেখলে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো, এটা টু শেপে দেখতে পাবো। এটাকে যদি আমি এদিক দিয়ে দেখি একটা রেক্টেঙ্গেল দেখতে পাবো, আবার এই মানে অ্যাঙ্গেল অবস্থায় দেখি তাহলে দুটো রেক্টেঙ্গেল দেখতে পাবো ফ্রন্ট ভিউতে, টপ ভিউতে একটা স্কোয়ার দেখতে পাবো। এটা যদি আমি এদিক দিয়ে দেখি তাহলে দুটো দেখতে পাবো, রেক্টেঙ্গেল দেখতে পাবো ছোটো আকৃতির, হ্যাঁ। আর টপ থেকে দেখলে একটা পেন্টাগন দেখতে পাবো। অ্যাকচুয়ালি দুটো পেন্টাগন দেখতে পাবো, উপরে একটা পেন্টাগন, নিচে একটা পেন্টাগন। কিন্তু যেহেতু রেগুলার, নিচের পেন্টাগনের মাপের সঙ্গে উপরের পেন্টাগন একই মাপ, অর্থাৎ একটাই আমার চোখে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি একটার উপর আর একটা পড়ে আছে। এটা যদি আমরা এদিক দিয়ে দেখি তাহলে এই একটা রেক্টেঙ্গেল আসছে, এদিকে একটা রেক্টেঙ্গেল আসছে, এদিকে একটা রেক্টেঙ্গেল আসছে, ফ্রন্ট ভিউতে তিনটা রেক্টেঙ্গেল দেখতে পাবো। আর উপর থেকে আমি একটা হেক্সাগন দেখতে পাবো, হেক্সাগন। তো এইগুলো যে এই যে আমরা বলে দিচ্ছি, এদিক থেকে দেখছি, উপর থেকে দেখছি, এগুলো যখন প্রজেকশানে যাব তখন ওই অবজেক্টটা ফার্স্ট কোয়াড্র্যান্টে ভিপি আর এইচপির সঙ্গে কীভাবে আছে কন্ডিশান উল্লেখ করে দিবে, সেই অনুযায়ী আমাকে আঁকতে হবে। হ্যাঁ, আমি একটা বলছি কি, আমি এদিক থেকে দেখলে তিনটা রেক্টেঙ্গেল দেখতে পাবো, আবার এদিক থেকে দেখলে দুটো রেক্টেঙ্গেল দেখতে পাবো। তার মানে কি, আমার যে অবজেক্টের যে পজিশান আমার সঙ্গে কিভাবে আছে, হ্যাঁ। যেরকম ধর না, একটা যদি আমার সামনে একটা তোরা দাঁড়িয়ে আছিস, তোরা দেখ সামনে দাঁড়ালে তোর চোখ সহ মুখ সহ সামনে একরকম ছবি হবে, আবার সাইড ঘুরিয়ে গেলে আলাদা ছবি হবে। তো তাহলে এই জায়গাগুলো তোদেরকে সতর্ক থাকতে হবে যে একটা অবজেক্টের একই রকম ছবি আসবে না। অবজেক্টটা আমার সঙ্গে মানে অবজারভারের সঙ্গে কিভাবে আছে, সে পারপেন্ডিকুলারে আছে, তার ফেসটা একটা আমি দেখতে পাচ্ছি না, দুটো দেখতে পাচ্ছি না, অ্যাঙ্গেল হয়ে আছে না বেঁকে আছে, সেই পজিশান রেখে আমাকে অবজেক্টগুলো আঁকতে হবে এবং সেটা প্রবলেমে বলা থাকবে কী কন্ডিশনে অবজেক্টটা আছে। ঠিক সেমভাবে এই ট্রায়াঙ্গুলার পিরামিডের ক্ষেত্রেও যদি আঁকি, তাহলে ফ্রন্ট থেকে দেখলে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, টপ থেকে দেখলে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। আবার স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি একদম ট্রায়াঙ্গুলার ফেসের 90 ডিগ্রিতে থাকি তাহলে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো ফ্রন্ট ভিউতে, আর যদি আমি অ্যাঙ্গেল করে থাকি দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাবো, টপ ভিউতে একটা স্কোয়ার দেখতে পাবো। এবার সেই স্কোয়ারটা কিভাবে হবে, সেটা তোর দিকে তার লেন্থটা ঘোরানো থাকবে, মানে বাহুটা ঘোরানো থাকবে না তোর দিকে বাহুটা পারপেন্ডিকুলার থাকবে, সেটা অবজেক্টটা কিভাবে আছে এইচপিতে কি ভিপিতে সেটা দেখতে হবে বা বলা থাকবে। এক কথায় আমি বলছি যে অবজেক্টগুলা পজিশান যদি চেঞ্জ হয় ফার্স্ট কোয়াড্র্যান্টেই, তাহলে তার ভিউও চেঞ্জ হবে। কিন্তু প্রজেকশানের যে মূল প্রিন্সিপাল, যে ভিপিতে ফ্রন্ট ভিউ, এইচপিতে টপ ভিউ আর এভিপিতে সাইড ভিউ,
সেটা আমার ঠিক থাকবে, রেফারেন্স লাইন ঠিক থাকবে, কিন্তু অবজেক্টের যে শেপ, যে সে এই মানে ধরো আমি এই পেন্টাগন, তার ফ্রন্ট থেকে দেখলে ট্রায়াঙ্গেল আসবে, সেটা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি না, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি না, তিনটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, সেইটা আমাকে অবজেক্টের পজিশানই উল্লেখ করে দিবে যে কিভাবে আমি পাবো। এই হচ্ছে মোটামুটি সলিডের থিওরিটিক্যাল পার্ট। এই সলিডগুলো তোদেরকে আবার বই বা কোথাও যদি পারিস মোবাইলে প্রিজম পিরামিড ডাউনলোড করে এই ছবিগুলা আমি তো অলরেডি আমার ইউটিউবে রাখছি, তোরা দেখবি, দেখে এগুলো মেমোরির মধ্যে ঢোকাতে হবে। কেন প্রিজম বলছে পিরামিড এঁকে দিচ্ছিস, পিরামিড হচ্ছে প্রিজম এঁকে দিচ্ছিস, এর আগে বহু ছাত্র এরকম ভুল করেছে, সেই জন্য আমি উল্লেখ করে দিলাম।